জানিস তো কি হয়েছে? কি হয়েছে? জাঙ্কুক ভাইয়া এবারে অ্যাপার্টমেন্টে যাবে না। জাঙ্কুক ভাই এখন থেকে আমাদের বাসায় থাকবে। হ্যাঁ সত্যি? মা বলছিল জাঙ্কুক ভাইয়া নাকি একবারে বিয়ের পর অ্যাপার্টমেন্টে যাবে। বিয়ের পর যাবে মানে? হ্যাঁ মা বলছিল যে জাঙ্কুক ভাইয়াকে নাকি এবার বিয়ে দিয়েই ছাড়বে। জাঙ্কুক ভাইয়া কি রাজি? মা বলেছে জাঙ্কুক ভাইয়া যদি এবার রাজি না হয় তাও জাঙ্কুক ভাইয়াকে বিয়ে দিয়েই ছাড়বে। ও কি এতে তুই হ্যাপি না যে জাঙ্কুক ভাই অ্যাপার্টমেন্টে যাবে না তাই? না না আমি হ্যাপি তো, আমার তো অনেক বেশি হ্যাপি লাগছে। জাঙ্কুক ভাইয়াকে এবার মন ভরে চালাতে পারবো আমি। হ্যাঁ তারপর যে হতে সেখান থেকে লাফাতে লাফাতে চলে যায়। এবার কি করবো আমি? আসলে জেহাও পার্টি তারা হলো চাচাতো ভাই বোন। তের মা বাবা হলো ইয়নজুন আর সুবিং, আর জেহাপের মা বাবা হলো জিন আর আরেন। জেহাপের বড় ভাই হলো জাঙ্কুক। তারা সবাই একসাথেই থাকে, শুধু জাঙ্কুক আলাদা থাকতো। সে আলাদা নিজের অ্যাপার্টমেন্টে থাকতো। বিকালে তেজহাপের কাছে আসে। কি এতে দাঁড়িয়ে আছিস কেন বস, কিছু বলবি? রে একটা কথা বলার ছিল, মানে জিজ্ঞাসা করার ছিল। জব গেম খেলছিল, এবার অফ করে দিয়ে বলে বল। আচ্ছা তুই তো তোর তোর তো ক্রাশ ছিল না? ছিল তো। তো তুই তাকে কেমন করে বলেছিলি যে তুই তাকে ভালোবাসিস? বলতে প্রথম প্রথম একটু ভয় তো লাগছিলই যে আমাকে রিজেক্ট না করে দেয়, আর তারপর তো সেটাই হলো। যেটাই হোক, কিন্তু তুই বলতে তো পেরেছিলি। মানে আমি জাস্ট ওইটাই জানতে চাচ্ছিলাম যে তুই কেমন করে বলেছিলি আর কি। অতটা হার্ড না, তুই জাস্ট মানে একটু একটু মুখস্থ করে নিলেই মেবি হবে যে তুই কি কি বলবি সামনে গিয়ে, ইউনো। মানে আমি বলতে চাচ্ছি একটু প্র্যাকটিস করে নিলেই হবে আর কি, যে তুই কি বলবি সামনে গিয়ে, ইউনো, এটাই। বাট সে যদি রিজেক্ট করে দেয় তখন? সেটাই তো, আমাকেও তো রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু মানে হ্যাঁ রিজেক্ট করে দিতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট তো মনে কর যে সে এটা তো জানতে পারলো যে তুই তাকে ভালোবাসিস, অথবা তুই তাকে বলতে পারলি যে তুই তাকে ভালোবাসিস। তো আই থিঙ্ক তুই করতে পারিস। বাই দ্য ওয়ে তোর ক্রাশ আছে? ওই তো হ্যাঁ কি আছে একজন। বাট তুই আমাকে কখনো বলিসনি। বলিনি কারণ আমি কনফিউজড ছিলাম রে, যে আমি বলবো না কি বলবো না। অ্যান্ড আমি এখনো কনফিউজড যে বলবো না কি বলবো না, বুঝতে পারছি না আসলে কি করব। বুঝতে পারছি আমি, বাট আই থিঙ্ক তোর বলে দেওয়াই উচিত। কারণ দেখ আমার দিক থেকেও আমি মানে আমার ভয় লাগছিল, বা আমার এমন মনে হচ্ছিল যে যদি সে রিজেক্ট করে দেয়। তারপর আমি গিয়ে বলেছিলাম, অ্যান্ড তারপরে যদিও সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তারপর আমি বলতে পেরেছি, এটাই আমার কাছে মানে শান্তি লাগছিল আর কি, যে আমি তাকে ভালোবাসি এটা বলতে পেরেছি। তো মানে তোর কি মনে হয় রে, আমি কি বলতে পারি? আমি বলতে পারি তোকে, বাট একটা শর্তে, তোর আগে আমাকে বলতে হবে যে তুই কাকে ভালোবাসিস। না রে বলা যাবে না। তাহলে আমিও বলছি না। এই না যে হোক, আচ্ছা আমি বলছি একটুখানি। একটা একটা কাজিন। হ্যাঁ কাজিন। আমি না তো যে হোক চুপ করতো। হ্যাঁ করছি, আমি জাস্ট মজা করছিলাম। তুই বল কে? বললাম তো একটা কাজিন, কিন্তু নাম বলা যাবে না। তুই আমার কাছে হেল্পের জন্য আসলি, এখন আমাকেই তুই নাম বলতে পারছিস না, তাহলে আমি কেমন করে তোকে বলবো যে তুই গিয়ে কি বলবি? আমি তো বললামই যে একটা কাজিন, এখন তুই বল আমি গিয়ে কি বলবো। বাট আমার তো আগে বুঝতে হবে না যে মানুষটা কেমন বা সে মানুষটা কে। বাট আমি তো বললাম একটা দেখ ভাই শোন, তুই যেটা বললি যে একটা কাজিন, তার মানে সেই কাজিনকে আমি অফকোর্স চিনি। মানে তোর যত কাজিন আছে সব কাজিনকে আমি চিনি। সো আমি এখন কিভাবে করে আন্দাজে বলবো যে তুই কোন কাজিনের কথা বলছিস, আর তাকে গিয়ে তুই কেমন ভাবেই বা বলবি, মানে তুই যে তাকে ভালোবাসিস, বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। আমার তো মনে হচ্ছে তুই জানতে চাচ্ছিস, এমনি তুই জানতে চাচ্ছিস, মানে এরকম আবার কি যে বলতেই হবে, না বললে তুই বলতে পারবি না। ওকে ঠিক আছে তাহলে বলিস না, এখান থেকে যা, আমি তোকে হেল্প করতে পারবো না। এই না না বলছি, তুই কাউকে বলবি না তো? আরে না বলবো না, তুই বল। জাঙ্কুক ভাইয়া রে। যেহেতু তার বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা হাতে তোর দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ জাঙ্কুক ভাইয়া। দেখেছিস আমি এই জন্যই তোকে বলতে চাচ্ছিলাম না। আরে না না
না আমি কিছু বলছি নাকি। তো মানে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আর কি, এই জন্য যে জাঙ্কুক ভাইয়া এই ব্যাপারটা একটু একটু মানে একটু অবিশ্বাস্যকর লাগছিল আর কি। তাই কেন রে জিহব, জাঙ্কুক ভাইয়া গিয়ে আমাকে সরাসরি রিজেক্ট করে দেবে? আরে না না গাধি, সেটা না, মানে একটু অবিশ্বাস্যকর লাগছিল আর কি। কারণ মানে না মানে জাঙ্কুক ভাইয়ার প্রেমে পড়ে এটা অতটা বেশি অবিশ্বাস্যকর না, কিন্তু তারপরে জাঙ্কুক ভাইয়াকে গিয়ে মানে নিজের মনের কথাটা বলায় এটা একটু আমার কাছে মানে একটু অবিশ্বাস্যকর লাগছিল যে তুই এটা বলতে চাচ্ছিস। মানে ওয়েট, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানে তুই তো জানিসই জাঙ্কুক ভাইয়া কেমন, মানে কি পরিমাণে রাগী ইউনো। তো জাঙ্কুক ভাইয়াকে যখন তুই এগুলো বলবি, জাঙ্কুক ভাইয়াকে এগুলো বলার পরে জাঙ্কুক ভাইয়া কি রিয়াকশন দেবে এটা তো আমি জানি না, কিন্তু জাঙ্কুক ভাইয়া যদি রেগে যায়, তুই তো জানিসই তো জাঙ্কুক ভাইয়া রেগে গেলে কি হয়, আর জাঙ্কুক ভাইয়াও কি করতে পারে। আর যদি জাঙ্কুক ভাইয়া এটাও জানতে পারে যে আমিও এগুলোর ভিতরে ছিলাম, কি যে হবে তে। তো তুই কি বলছিস যে আমার জাঙ্কুক ভাইয়াকে কি এগুলো বলাটা উচিত না? মানে না ওটা না, মানে হ্যাঁ অফকোর্স তোর বলাটা উচিত যে তুই মানে তোর ভালোবাসাটা তো তোর প্রকাশ করা উচিত, যে তুই জাঙ্কুক ভাইকে ভালোবাসিস সেটা তো তোর কি জাঙ্কুক ভাইকে বলা উচিত। কিন্তু মানে এরপরে যে কি রিয়াকশন হবে আমি ওটা নিয়ে চিন্তা করছি আর কি। দরকার হয় আমি তোর নামটা বললামই না জাঙ্কুক ভাইয়াকে, তাহলে তো মেবি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ মেবি হবে না, কিন্তু আমি তো আমাকে নিয়ে চিন্তা করছি না, আমি তো তোকে নিয়ে চিন্তা করছি। তুই যখন এগুলো বলবি তারপর জাঙ্কুক ভাইয়া তোকে যদি এমন কিছু বলে যে তুই অনেক কষ্ট পাস, তখন কি হবে রে? না মনে হয় যে জাঙ্কুক ভাইয়া অত খারাপ কিছু বলবে না, মানে রিজেক্ট করে দিতে পারে, কিন্তু খারাপ কিছু তো মেবি বলবে না। আচ্ছা আগে থেকে চিন্তা করে কোনো লাভ নেই, দেখা গেলো এরকম কিছু হলোই না, দেখা গেলো জাঙ্কুক ভাইয়া তোকে মানে জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে। ও না যে হোক আমি ওরকম কিছু তো এক্সপেক্ট করছি না যে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি জাস্ট মানে চাচ্ছিলাম জাঙ্কুক ভাইয়াকে গিয়ে এটা প্রকাশ করে দিতে চাই আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, মানে বলে দিতে চাই আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি। না রেতে বলা যায় না কি হয়ে যায়, দেখা গেলো জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে। যে হোক তুই বলতো আমি কি বলবো জাঙ্কুক ভাইয়াকে। তারপর জিহাদ থেকে অনেকগুলো আইডিয়া দেয়, কিন্তু কোনো আইডিয়াই পছন্দ হচ্ছিল না। আর তারপর ফাইনালি একটা আইডিয়া পছন্দ হয় আর সে ডিসাইড করে সে জাঙ্কুককে গিয়ে ওরকম ভাবেই বলবে। তো তুই কবে গিয়ে বলবি? কালকে মেবি। কালকে? হ্যাঁ রে, কারণ জাঙ্কুক মানে আমার না প্র্যাকটিস করতে হবে কিভাবে করে জাঙ্কুক ভাইকে গিয়ে এগুলো বলবো। তো ওকে, তাহলে তুই কালকে জাঙ্কুক ভাইয়াকে যখন গিয়ে এগুলো বলবি তখন তুই আমাকে এসেও বলিস যে তুই এখন বলতে যাচ্ছিস। ওকে ওকে, আমি গেলাম এখন, তাহলে আমার প্র্যাকটিস করতে হবে অনেকবার। আচ্ছা যা। তারপরে তো যেভাবে রুম থেকে নিজের রুমে চলে আসে, আর তারপর তো সারা রাত প্র্যাকটিস করে যে সে কিভাবে করে জাঙ্কুককে গিয়ে বলবে। আমার সামনে গিয়ে প্র্যাকটিস করে, শুয়ে প্র্যাকটিস করে, সব রকম ভাবে প্র্যাকটিস করে। এবার পরের দিন ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতে থাকে। আর তারপর তুই এখনই যাবি বলতে? হ্যাঁ রে, এখনই গেলে মেবি ভালো হবে। জাঙ্কুক ভাইয়া রুমেই রয়েছে এখন। আচ্ছা ঠিক আছে। শুনতে তোর মনে আছে তো না আমি কি বলেছিলাম, মানে কেমন কেমন করে বলেছিলাম, মানে কেমন করে বলতে বলেছিলাম আর কি। হ্যাঁ মনে আছে। দেখতে একদমই ভয় যাবে না, ওকে? মানে গিয়ে সরাসরি তুই বলে দিবি জাঙ্কুক ভাইয়াকে, আর তারপর দেখা যাবে আর কি জাঙ্কুক ভাইয়ার রিয়াকশন কি হয়, বাট তুই একদমই ভয় পাবি না প্রথমে। আচ্ছা ঠিক আছে জিহাব, তুইও চল না জিহাব আমার সাথে। না রে, আমি মরেই যাব, তুই যা। মানে শোন তুই কি বলবি, তুই মানে আমি জাঙ্কুক ভাইয়ের রুমে ঢুকবো, আর তারপর তুই মনে কর যে তুই দরজার আড়াল দিয়ে দেখলি অথবা শুনবি, মানে তুই থাকলে না আমার একটু সাহসটা বাড়তো রে, চল না। আচ্ছা ঠিক আছে চল। থ্যাংক ইউ সো মাচ জিহাবি, ওয়েলকাম। এখন চলেন। তারপর তারা জাঙ্কুকের রুমের সামনে যায়। জিহাব আমার না এখনই তো ভয় লাগছে রে। আরে কিচ্ছু হবে না, তুই যা। তুই এখানেই তো থাকবি না? হ্যাঁ আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুই যা। তুই এবার জাঙ্কুক রুমের দরজা খুলে জাঙ্কুক রুমের ভিতরে যায়। দরজা চাপানো ছিল, আর
তে দরজা খুলেই ভিতরে চলে যায়, মানে দরজা আটকায় না, মানে আর চাপায় না। জিহাদ তো এক সাইড হয়ে লুকিয়েছিল। তে কিছু বলবি? জাঙ্কুক ভাইয়া, আসলে আমি বলতে এসেছিলাম কি, যা বলতে এসেছিলি সেটা বল। রাগ করো না জাঙ্কুক ভাইয়া, তুই আগে বলবি তো কথাটা। তুই এবার চোখ বন্ধ করে বলে এটা, আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া। 1 মিনিটের বেশি হয়ে যাওয়ার পরও কোনো অ্যান্সার আসছে না। তো এবার চোখ খুলে জাঙ্কুর দিকে তাকায় আর দেখতে পায় জাঙ্কুক তার দিকে তাকিয়ে রয়েছে। জাঙ্কুক ভাইয়া, তুমি কি রাগ করেছো? জাঙ্কুক তখনও কিছু বলে না। জাঙ্কুক ভাইয়া, তোর কি মনে হয়? তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর আমি রাগ করবই বা কেন? কারণ কারণ এখন তোর কি মনে হয় আমি তোকে কি বলতে পারি? হ্যাঁ, আই মিন তোর কি মনে হয় আমি এখন তোকে কি বলতে পারি? জানি না আমি। তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি নাকি বাসি না? জানি না তো আমি। গড, এখন যে কি হবে? গড প্লিজ থেকে বাঁচিয়ে দাও প্লিজ। যাবে এবার তো এটাকে একটু ঝুঁকে বলে কি হবে আমি যদি তোকে বলি যে আই ডোন্ট লাভ ইউ? তুই কান্না করে দিতে যাবেই তখনই জাঙ্কু বলে আর কি হবে যদি আমি বলি আই লাভ ইউ টু? তো এবার জাঙ্কু দিকে তাকিয়ে বলে মানে 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 সত্যি কোনটা আর মিথ্যা কোনটা? তোর কাছে কি মনে হয় সত্যি কোনটা আর মিথ্যা কোনটা? যে কোনো একটা কথা বলে না জাঙ্কুক ভাইয়া। জাঙ্কু এবার হাসে আর তারপর বলে আই লাভ ইউ টু গাথি। তাহলে এটা বলে দিলে তো হয়ে যেত। কথা তো পেঁচানোর কি ছিল? হ্যাঁ সেটাই তো, কথা তো পেঁচানোর কি ছিল? হ্যাঁ